আর এই মুহূর্তের একটা বড় খবর, ফের পাথর ছোড়া হলো বন্দে ভারতে। হাওড়া থেকে এনজিপি গামী C8 কোচে পাথর ছোড়া হলো। মালদা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাথর ছোড়ার অভিযোগ উঠল। আমাদের প্রতিনিধি নীলেশ্বর রয়েছে আমাদের সঙ্গে। নীলেশ্বর, যাত্রী সুরক্ষা কোথায়? দেখো, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু বড় সড় প্রশ্ন উঠে গেল। আমরা এর আগেও দেখেছি, বারবার দেখেছি যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে এই হাওড়া থেকে এনজিপি গামী এই রেল ট্র্যাকের মধ্যে জায়গায় জায়গায় কিন্তু পাথর নিক্ষেপ ঘটনা ঘটেছিল। এরপর আজকে আবার নতুন করে পাথর নিক্ষেপের ঘটনায় প্রচন্ড রকম চাঞ্চল্য ছড়িয়েছে এবং যারা কামরাতে রয়েছে, ওই C8 কামরাতে যারা রয়েছেন যাত্রীরা, তারা কিন্তু প্রচন্ড আতঙ্কিত রয়েছে। এই মুহূর্তে আমরা এখানে খবর পাচ্ছি যে মালদা ছাড়ার পর থেকেই এই পাথর বৃষ্টি হয়েছে এবং তাতে ওই গাড়ির বন্দে ভারতের জানলার কাঁচ, সেই কাঁচ কিন্তু ভেঙে গেছে। রনিফা, বেশ, ধন্যবাদ নীলেশ্বর তোমাকে। আর বরানগরে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বৃদ্ধ শঙ্কর হালদার, ছেলে বাপ্পা হালদার এবং নাতির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে বরানগর থানার পুলিশ। বরানগরে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বৃদ্ধ শঙ্কর হালদার, ছেলে বাপ্পা হালদার এবং নাতি, তার দেহ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছে আমাদের সঙ্গে। অনন্ত, ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কি জানাচ্ছে? 3 জনের রহস্য মৃত্যু, কিভাবে ঘটলো এই মৃত্যু? দেখো, একদমই পুলিশের কাছেও কিন্তু অনেকটা রহস্য রয়েছে যে কি করে এই 3 জনের মৃত্যু ঘটলো একই ঘরের মধ্যে। যে 3 জন মারা গেছেন তার নাম হচ্ছে বাপ্পা হালদার, তার নাতি বর্ণ হালদার এবং শঙ্কর হালদার। এই 3 জনের মৃতদেহ ঘরের মধ্যে পুলিশ উদ্ধার করেছে। এবং কি করে এদের মৃত্যু হলো, কিভাবে মারা গেল, একই পরিবারের 3 জনই যে 3 জনের এই ঘটনায় মৃত্যুর ঘটনা, তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এলাকার বাসিন্দারা গুনাস করে কোনো আওয়াজ পায়নি, এমনটাই তারা জানাচ্ছেন। পুরো মৃত্যুটাই রহস্যজনক। পুলিশের সন্দেহ যে কোনো রকম ভাবে তারা কি কীটনাশক খেয়ে বা না অন্য কোনো ভাবে মারা গেছেন, সেটাও পুলিশ দেখছে, সেই বরানগর থানার পুলিশ। তবে ধন্যবাদ অনন্ত তোমাকে। আরো একটা এই মুহূর্তের বড় খবর, ভোটের মুখে ফের গোঘাটে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। গোঘাটে তৃণমূলের আদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। প্রাক্তন টিএমসি অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়ার আবেদনপত্র ভাইরাল। সূত্রের খবর, প্রভাত অধিকারীকে সরিয়ে দেওয়ার জন্য লিখিত আবেদন জানায় নব্য তৃণমূলের নেতারা। প্রভাত অধিকারীর বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। আমার নামে যেসব মেম্বাররা সই করে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেই অভিযোগ দিয়েছে সেই মেম্বাররা এই 2023-এ পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তারা প্রত্যেকটা মিটিংয়ে কোনো দিনই উপস্থিত হয়নি। তারা কি করে জানলো যে মিটিংয়ে এইসব নিয়ে গোলমাল করছি আমি? আমার নামে এইসব মিথ্যা অভিযোগ দেওয়াটা ঠিক হয় না। এটা পুরোটাই দলের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে যে মেম্বাররা আমার কাছে আবেদন জানিয়েছেন বা দরখাস্ত আকারে আমার কাছে লিপি জমা করেছেন, সেটা আমরা খতিয়ে দেখছি। দলের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চিতভাবে সেটা আমরা দলের বসেই তার সমস্যার সমাধান করব।